আমেরিকায় স্থায়ীভাবে বসবাস এবং কাজ করার বৈধ অনুমতিপত্রই হলো গ্রিন কার্ড, যা অফিসিয়ালি পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড নামে পরিচিত। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের স্বপ্ন থাকে এই কার্ডটি পাওয়ার, কিন্তু বর্তমান ট্রাম্প প্রশাসন কাঙ্ক্ষিত গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়ায় বেশ কড়া নিয়ম জারি করেছে। সেটা হলো যুক্তরাষ্ট্রে প্রবেশের পর নয়, বরং আপনাকে গ্রিন কার্ডের জন্য এখন থেকে নিজ দেশ থেকেই আবেদন করতে হবে। আর এই ঘোষণার পর লাখ লাখ অভিবাসী এখন দারুণ দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু কেন এই গ্রিন কার্ড এত জনপ্রিয়, আর বর্তমান সময়ে এটি পাওয়ার প্রক্রিয়াই বাকি? আজকের এক্সপ্লেইনারে আমরা এর উপর ছোট করে জানব। সাথে থাকবো আমি রিম্পি সানা। একটি গ্রিন কার্ড আপনার জন্য আমেরিকার নাগরিকত্বের প্রায় সব ধরনের সুযোগ সুবিধা উন্মুক্ত করে দেয়। এই প্রধান সুবিধাগুলো হলো স্থায়ীভাবে বসবাসের অধিকার। আপনি কোনো রকম সময়সীমা বা ভিসা নবায়নের ঝামেলা ছাড়াই আমেরিকার যে কোনো অঙ্গরাজ্যে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। গ্রিন কার্ড থাকলে আপনি আমেরিকার যে কোনো বৈধ কোম্পানিতে চাকরি করতে পারবেন, এমনকি সরকারি কিছু সংবেদনশীল পদ ছাড়া বাকি সব ধরনের কাজে অংশ নেওয়ার অধিকার পাবেন। আপনি চাইলে নিজের ব্যবসাও শুরু করতে পারেন। শিক্ষা ও স্কলারশিপ। আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে গ্রিন কার্ডধারী স্থানীয় বা ইন স্টেট টিউশন ফির জন্য সুবিধা পান, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের তুলনায় অনেক কম। এছাড়া সরকারি শিক্ষা ঋণ এবং বিভিন্ন স্কলারশিপের জন্য তারা যোগ্য হন। স্পন্সরশিপের মাধ্যমে পরিবারকে আনা। একজন গ্রিন কার্ডধারী হিসেবে আপনি আপনার স্ত্রী, স্বামী এবং অবিবাহিত সন্তানদের আমেরিকার গ্রিন কার্ডের জন্য স্পন্সর করতে পারবেন। ভ্রমণের স্বাধীনতা। আমেরিকার বাইরে ভ্রমণ শেষে পুনরায় দেশে ফেরার সময় কোনো অতিরিক্ত ভিসা বা ট্রাভেল পারমিটের প্রয়োজন হয় না। শুধুমাত্র গ্রিন কার্ড এবং নিজ দেশের পাসপোর্ট থাকলেই চলে। সামাজিক নিরাপত্তা ও নাগরিকত্বের পথ। 10 বছর কাজ করার পর আপনি রিটায়ারমেন্ট বা পেনশনের সুবিধা পাবেন। এছাড়া গ্রিন কার্ড পাওয়ার সাধারণত 5 বছর পর এবং আমেরিকান নাগরিককে বিয়ে করলে 3 বছর পর আপনি আমেরিকার পূর্ণ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে গ্রিন কার্ড আবেদনের মূল প্রক্রিয়া ও মাধ্যমসমূহ। আমেরিকায় গ্রিন কার্ড পাওয়ার বেশ কয়েকটি আইনি পথ রয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী প্রধান মাধ্যমগুলো হলো পারিবারিক স্পন্সরশিপ। যদি আপনার কোনো নিকটাত্মীয় যেমন স্ত্রী, স্বামী, বাবা মা, সন্তান বা ভাই বোন আমেরিকার নাগরিক বা গ্রিন কার্ডধারী হন, তবে তারা আপনার জন্য আবেদন করতে পারেন। নাগরিকত্ব থাকা আত্মীয়দের ক্ষেত্রে এই প্রক্রিয়া দ্রুত হয়, তবে ভাই বোন বা বিবাহিত সন্তানদের ক্ষেত্রে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড। আমেরিকার কোনো কোম্পানি যদি আপনাকে স্থায়ীভাবে নিয়োগ দিতে চায়, তবে তারা আপনার হয়ে EB-1, EB-2, EB-3, EB-4 বা EB-5 ক্যাটাগরিতে আবেদন করতে পারে। বিশেষ দক্ষতা, উচ্চশিক্ষা বা আমেরিকায় বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে এই গ্রিন কার্ড পাওয়া যায়। ডাইভার্সিটি ভিসা বা ডিভি লটারি। বাংলাদেশি নাগরিকদের জন্য বর্তমানে ডিভি লটারি বন্ধ থাকলেও প্রতি বছর বিশ্বব্যাপী নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য এই লটারি চালু থাকে। লটারিতে নাম উঠলে এবং সব যোগ্যতা পূরণ করলে খুব সহজে গ্রিন কার্ড পাওয়া যায়। শরণার্থী বা রাজনৈতিক আশ্রয়। যদি কেউ নিজ দেশের জাতিগত, ধর্মীয়, রাজনৈতিক বা অন্য কোনো কারণে জীবননাশের ঝুঁকিতে থাকেন এবং আমেরিকায় আশ্রয় পান, তবে আশ্রয় পাওয়ার 1 বছর পর তিনি গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন। আবেদনের সাধারণ ধাপসমূহ। পিটিশন দেখে। প্রথমে আপনার স্পন্সরকে USCIS এর কাছে ফর্ম I-130 বা ফর্ম I-140 জমা দিতে হবে। ভিসা বুলেটিন ও প্রায়োরিটি ডেট। আবেদন মঞ্জুর হওয়ার পর একটি প্রায়োরিটি ডেট দেওয়া হয়। ভিসা বুলেটিন চেক করে দেখতে হয় কখন আপনার ডেটটি কারেন্ট বা সক্রিয় হচ্ছে। স্ট্যাটাস পরিবর্তন বা কনসুলার প্রসেসিং। আপনি যদি ইতিমধ্যে বৈধ ভিসায় আমেরিকায় থাকেন, তবে ফর্ম I-485 পূরণ করে স্ট্যাটাস পরিবর্তন করতে হবে। আর আমেরিকার বাইরে যেমন বাংলাদেশে থাকলে ন্যাশনাল ভিসা সেন্টার NVC এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মাধ্যমে ইন্টারভিউ দিতে হবে। বায়োমেট্রিক ও মেডিকেল। আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ এবং অনুমোদিত ডাক্তার দ্বারা মেডিকেল চেকআপ করাতে হয়। ইন্টারভিউ ও কার্ড প্রাপ্তি। সব কাগজপত্র ঠিক থাকলে চূড়ান্ত ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউয়ে সফল হলে আপনার পাসপোর্টে ভিসা সিল দেওয়া হয় এবং আমেরিকায় প্রবেশের পর আপনার ঠিকানায় গ্রিন কার্ড পাঠিয়ে দেওয়া হয়।
গ্রিন কার্ডের পুরো প্রক্রিয়াটি বেশ জটিল এবং সময় সাপেক্ষ, তাই সঠিক তথ্য জেনে এবং প্রয়োজনে একজন অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর পরামর্শ নিয়ে আবেদন করা উচিত।